আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিপিএনের নিয়মিত আয়োজন আমার জিজ্ঞাসা। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন তিনি এদেশের অত্যন্ত প্রখ্যাত একজন আলেমে দ্বীন, যাকে আমরা অনেকেই চিনি, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সিরাজি সাহেব। হযরত, আপনাকে আমাদের পিপিএনে আন্তরিক ধন্যবাদ। জি, আপনাকে মোবারকবাদ। মাশাআল্লাহ। আমরা এখন যে বিষয়টা হজরতের কাছ থেকে জানতে চাচ্ছি তা হচ্ছে, আমরা মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য একেবারে অগ্রগণ্য ফরজ। আর আমরা নামাজ পড়তে গেলে অনেক সময় অনেক কিছুর অনেক মাসআলার জটিলতা তৈরি হয়। বিশেষ করে আমরা আমাদের নামাজের ফরজিয়াতগুলো জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে অনেকটাই শিথিলতা প্রদর্শন করি, অথবা আমাদের দ্বারা হয় না। সেক্ষেত্রে আমরা প্রথমত জানতে চাই হযরতের কাছে যে নামাজের আহকাম এবং আরকানগুলো কী কী? নামাজের ভিতরে এবং বাহিরে যে ফরজিয়াতগুলো আছে, এই ফরজিয়াত সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিবেন ইনশাআল্লাহ। জি, জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি দাসত্ব করার জন্য। আর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো আল্লাহর সাথে সম্পৃক্ত স্থাপনের অন্যতম মাধ্যম হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। মেরাজ। তার মানে আল্লাহর সাথে সম্পর্কের মিডিয়া হলো নামাজ। এই নামাজকে সুন্দর করে পড়ার জন্য, নামাজ সুন্দর করে আদায় করার জন্য আমাদের ফরজিয়াতগুলো, ফরজগুলো আমাদের আগে যথার্থ আদায় করতে হবে। তো আমাদের আরবি ভাষায় আমরা যেটা বুঝি আহকাম, আরকান, মানে নামাজের আগের যে ফরজগুলো আছে এটাকে বলা হয় আহকাম, আর নামাজ সলাতের ভিতরে যে ফরজ এটাকে বলা আরকান বলা আরকান। হয়। চলুন আমরা একটা একটা আলোচনা করি। আহকামগুলো আগে আমরা আলোচনা করি। ১ নাম্বার 1 হলো শরীর পাক। জি। শরীর পাক মানে হলো যে যদি কোনো কারণে যার গোসল ফরজ হয়, এই ২ টা দ্বারা পাক করা যায়। একটু যদি গোসল ফরজ হয় কারো, তাহলে সে গোসলের মাধ্যমে শরীর পাক করতে হবে। জি। তারপরে আর হলো অজু, নরমাল অজু দ্বারা বা তায়াম্মুম দ্বারা এটাকে শরীর পাক বলা হয়। ২ নাম্বার কাপড় পাক। আমি যে জামাটা পরে, যে বস্ত্র পরে নামাজ আদায় করব সেটা অবশ্যই পাক হতে হবে। জি। যাতে নাপাকি থাকে আরকি। অনেক সময় আমাদের দেশে একটা ভুল করে অনেকে, যে মাওলানা এই অনেক মানে মহিলারা এমন বলেন যে ছোট বাচ্চারা প্রস্রাব করলে এটা নাপাক হয় না। নাপাক হয় না। এটা তাদের ভুল ধারণা আসলে। মূলত নাপাক তো নাপাকই। জি। এইজন্য আমাদের উত্তম হলো সম্ভব হলে যেই পোশাকটা পরে নামাজ পড়ে সেটা আলাদা সম্ভব হলে এটাকে চেঞ্জ করে পড়লে সুন্দর হয়, তাকওয়া হয়। তারপরে অনেক সময় মানে ইস্তেঞ্জা করার ক্ষেত্রে লুঙ্গি, প্যান্ট বা যে পরা থাকে সেইখানে নাপাক হইতে পারে। এইজন্য বলেছে তার কাপড়টা পাক থাকতে হইব। জি। ৩ নাম্বার জায়গা পাক। আমি যেই জায়গাতে সলাত আদায় করছি সেই জায়গাটা পাক হতে হবে। জি। হ্যাঁ? তো এইখানে ছোট্ট একটা মাসালা হলো, যদি কেউ মাটিতে নামাজ আদায় করে সেইখানে একটু আপনার এই নাজাসাতে গালিজা একটা খফিফা, জি। গলিজা দেখা যায়। যেমন গোবর বা কোনো ময়লা। কিন্তু খফিফা যেটা সেটা তো দেখা যায় না। যেমন একটা মানে গা বেয়ে প্রস্রাব করে দিল কি, ওইটা কোনো দাগ নাই, মানে বুঝা যায় না। জি। তাহলে শুকনো মাটি মানে পাক, সেখানে দাঁড়ায় নামাজ আদায় করা যাবে। ৪ নম্বর হলো সতর ডাকা। জি। সতর ডাকা, সতর ডাকা যদিও পুরুষের জন্য, আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা পুরুষের জন্য। আর নারীদের জন্য মানে হাতের এই কবজি থেকে ধরে একেবারে শুধু তার এইটুকু খোলা রাখতে পারবে, আর পায়ের টাকনু নিচ, আর শুধু মুখ খুলতে পারবে। এইটা শুধু কিন্তু নামাজের জন্যই আসলে। জি। এইটুকু খোলা রাখতে হবে। মহিলারা গোমটা দিয়ে নামাজ পড়া যাবে না। ওদের চেহারা নামাজের খোলা থাকতে হবে। আর হাতের ২ টা অংশ এটাকে বলে সতর ডাকা। তবে হ্যাঁ, পুরুষের জন্য হবে, এটা ফরজিয়াত আদায় হবে, কিন্তু এইভাবে মানে খালি গায়ে নামাজ পড়াটা মাকরুহ হবে তখন। এজন্য সতর ডাকা ফরজ। ৫ নাম্বার হলো আপনার দাঁড়িয়ে নামাজ পড়া। জি।
দণ্ডায়মান নামাজ পড়া। অনেক সময় দেখেন অনেকে বসে বসে নামাজ পড়ে, বসে একটা মানে সিস্টেম আছে, যদি কেউ না দাঁড়াইতে পারে তুমি বসে বসে নামাজ আদায় করো, বসে না পারলে তুমি শুইয়া পড়ো, ইশারা দিয়া নামাজ থেকে কেউ নামাজ ছাড়া কেউ থাকতে পারবে না, যেই অবস্থায় নামাজ চলাতে করতে হবে। তা দাঁড়িয়ে নামাজ একটা, এটা হলো ক্যাবলামুখী হওয়া, জি ক্যাবলামুখীও নামাজ চলাতে আদায় করা। এখন ক্যাবলামুখীও জরুরত, তবে আপনি ভুলক্রমে যদি কেউ কোনো কারণে আপনি এক জায়গায় গেলেন, নামাজ সলাত আদায় করলেন, সেই সলাত আদায়ের মধ্যে আপনি ভুলক্রমে উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেন, জি কিন্তু আপনি ভাবছেন যে আমাদের দেশে উত্তর দিকে ক্যাবলা, কিন্তু অন্য একটা লোক বলতেছেন যে ভাই আপনি ক্যাবলা ঠিক করে নেন, ডান দিক বাম দিক, তখন আপনি ক্যাবলাটা নামাজের মধ্যেই ঠিক করে ঠিক নেবেন, করতে হবে। ঠিক করতে হবে নামাজ। আর যদি এমন হয় যে আমি ক্যাবলা নামাজের পর, ফরজ নামাজের পর আমি জানলাম যে ক্যাবলাটা আমার হয় নাই, সময় থাকলে সে নামাজ আদায় করে নেবে, আর সময় না থাকলে তার নামাজ আর আদায় করতে মনে হয়ে যাবে। জি তবে যানবাহনটা ভিন্ন ধরনের, যানবাহন যেটা আছে, যানবাহন নৌকা গাড়ি এটা একটু প্লেনে ভিন্ন ধরনের, যেহেতু আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম সব আল্লাহর জন্যই আসলে, হ্যাঁ এলো ক্যাবলামুখী হয়। আরেকটু হলাম নে, তাহলে এই ক্যাবলামুখী হওয়া এটা একটা অক্ত চিনা, মানে সময় মতো নামাজ আদায় করা। জি এই ক্ষেত্রে অনেকে দেখি যে আসলে নামাজ কিন্তু আউয়াল ওয়াক্তে পড়া উচিত, জি যখন টাইম হয় তখন অন্য কাজের চাইতে আল্লাহ তাআলার হুকুমটাকে প্রাধান্য দেওয়া উচিত। উচিত। অনেকে আছেন জোহরের নামাজ আজান হচ্ছে ঠিক আছে পড়বো রে, আসর রাখানা পড়েন, আসর মাগরিব, এটা আসলে ঠিক না, আসলে টাইম থাকলেও কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা।